ইসলামকে বিকৃত করে ওদেরকে ভোট দিয়ে আমাদের ঈমান নষ্ট করতে চায় না, আমাদের সুন্দর ভোটটা নষ্ট করতে চায় না। আমরা ঢাকা 17 আসনে বাসান থেকে নির্বাচনের জন্য লিফলেট বিতরণ এবং ভোট চাওয়ার জন্য আসছি। আমরা প্রত্যেকটা ভোটারের কাছে বাসান থেকে প্রত্যেকটা ভোটারের কাছে যাচ্ছি জনাব তারেক রহমানের জন্য। ভোটারের কাছে যাওয়ার পরে অত্যন্ত সাদরে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে এবং তারা একটা সুন্দর একটা হাসি দিয়ে বলতেছে আমরা সবাই দানিশ শীষের পক্ষে এবং আমরা দানিশ শীষের পক্ষে ভোট দিব, কারণ দানিশ শীষ ছাড়া ভোট দেওয়ার মতো আর কোনো জায়গা নেই। কারণ আমরা গুপ্ত সংগঠন যারা জামাত ইসলামকে বিকৃত করে ওদেরকে ভোট দিয়ে আমাদের ঈমান নষ্ট করতে চায় না, আমাদের সুন্দর ভোটটা নষ্ট করতে চায় না। কারণ তারেক রহমানকে যদি আমরা ভোট দেই তাহলে ওনার প্রধানমন্ত্রী হবে, আর ওনার যদি প্রধানমন্ত্রী হয় তাহলে বিএনপি ওনার মাধ্যমে দেশ পরিচালনা করবে এবং দেশে গণতন্ত্র ফিরে আসবে, বেকারত্ব দূর হবে, পিছিয়ে থাকা যে দেশ এই দেশ উন্নত হবে। এই বাংলাদেশ ওনার হাত ধরে বহির্বিশ্বের মধ্যে একটা মুসলিম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে, যেমন ওনার বাবার হাত ধরে 3.5 বছরে গোটা বিশ্বের মধ্যে এই বাংলাদেশ একজন মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছিল এবং সুনাম অর্জন করেছিল। ওনাও, এটা আমার কথা না, এটা ভোটারদের কথা, ওনার বাবার সমস্ত অভিজ্ঞতা নিয়ে এবং ওনার মার সমস্ত অভিজ্ঞতা নিয়ে ওনার কাজে লাগিয়ে ওনাও এই দেশকে বিশ্বের দরবারে উন্নত করবে এবং বিশ্বের দরবারে পরিচিত করবে, এই সারাটুকু পাচ্ছি। এবং 12 তারিখের অপেক্ষায় আছে, শুধু 12 তারিখে ঢাকা আসনে ভোট দিবে না, তারা ঢাকা তাদের আত্মীয় স্বজন যে যেখানে চিঠি আছে তারা সবাই নাকি বলতেছে এবছর আমরা দানিশ শীষ প্রতীকে ভোট দিব। এবং আমি বিশ্বাস করি ঢাকা আসনে তো আমার নেতা জনাব তারেক রহমান লক্ষ লক্ষ ভোটে ব্যবধানে জয়লাভ করবে।